হ্যালো বন্ধুরা, আজকে আমি আবার একটা নতুন প্রবলেম নিয়ে এসেছি, যেটা হচ্ছে রিয়েলমি 5i এর লাইট প্রবলেম। তো এই রিয়েলমি 5i এর আগে আমি একটা চার্জিং প্রবলেমের ভিডিও বানিয়েছিলাম, তো সেটা দেখছি তোমরা বেশ পছন্দ করেছো। তো তাই জন্যই এই রিয়েলমি 5i এর লাইট প্রবলেমটা নিয়ে আজকে ডিসকাস করব। তো ডিসপ্লেতে আমরা এই মুহূর্তে যে দুটো বোর্ড দেখতে পাচ্ছি, একটা বোর্ডের ফ্রন্ট সাইড এবং একটা হচ্ছে ব্যাক সাইড। এটা হচ্ছে ফ্রন্ট সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এটাকে ফ্রন্ট সাইড কি কেন বলছি, তার কারণ হচ্ছে আমরা যখনই ফোনটার ব্যাক সাইডটা খুলি, মানে ফোনটাকে যখন ডিঅ্যাসেম্বল করি, তো ডিঅ্যাসেম্বল করলে পরে এটাই আমাদের সামনে থাকে। মানে এটা হচ্ছে আমাদের ডিঅ্যাসেম্বল করার পর এটা আমাদের সামনে থাকবে এবং এটা তার উল্টো দিকে। এটা হচ্ছে, আমি একটু জুম করি, এখানে এইটা হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর। তো এই ডিসপ্লে কানেক্টরের সঙ্গে আমাদের যে লাইট সেকশনটা আছে সেটা যুক্ত আছে। এখানে লাইট সেকশনটা কোথায়? লাইট সেকশনটা থাকে বোর্ডের উল্টো দিকে, যে আমাদের ডিসি ডিসি কনভার্টার আইসি আছে বা বিকিউ আইসি আছে তার পাশে, বা বিকিউ আইসি যে জায়গাটায় থাকে সেই জায়গাটায় আমাদের এই সেকশনটা রয়েছে, লাইট সেকশনটা। তো এই যে পুরো সেকশনটা আছে, এই পুরো সেকশনটাই আমাদের একটা কভার দিয়ে ঢাকা থাকে বা একটা স্টিলের গার্ড দিয়ে ঢাকা থাকে। তো এই গার্ডটাকে খুললে পরে আমরা এই কটা কম্পোনেন্টকে দেখতে পাবো। তো এর কানেকশনটা কিরকম ভাবে থাকছে সেটা বলছি। এখানে এইটা হচ্ছে আমাদের বিকিউআইসি। এই যে একটা কয়েল আছে, এই কয়েলের মাধ্যমে আমাদের ভিপিএইচ পাওয়ার লাইনটা বেরোয়। তো এটা হচ্ছে ভিপিএইচ পাওয়ার লাইন। বাট এই ভিপিএইচ পাওয়ার লাইনটা এবার যেহেতু লাইট প্রবলেম, তো সুতরাং সেখানে একটা জিনিস মনে রাখতে হবে, ভিপিএইচ পাওয়ার কিন্তু ঠিক থাকবে। ভিপিএইচ পাওয়ার ঠিক থাকা সত্ত্বেও তারপর লাইট আসছে না, সেক্ষেত্রে আমাকে পরবর্তীতে যে জিনিসগুলো চেক করতে হবে সেটা হচ্ছে ভিপিএইচ পাওয়ারটা এখানে আমাদের মিনিমাম 3.7 ভোল্ট থাকতেই হবে। তো এই 3.7 ভোল্টটা এখান দিয়ে এসে এই আইসির এই পিনটার মধ্যে আমাদের কন্টিনিউ ভিপিএইচ পাওয়ার থাকবে। এবার এই ভিপিএইচ পাওয়ারটা এই পিনের মধ্যে আমরা ফোন অফ অবস্থাতেও পাবো এবং অন অবস্থাতেও পাবো। দুটো কন্ডিশনেই আমরা এখানে কিন্তু ভিপিএইচ পাওয়ারটা পাবো, মানে 3.7 ভোল্ট পাবো। এবার নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে এখানে এই কয়েলটা ঠিক আছে কিনা। এই কয়েলটা ঠিক আছে কিনা, কারণ কি এই কয়েলটা যদি খারাপ হয়ে যায় সেক্ষেত্রে এই ভিপিএইচ পাওয়ারটা এখান থেকে এসে এই পয়েন্টের মধ্যে কিন্তু আসবে না। আর না আসলে পারে আমাদের যে মিনিমাম 35 ভোল্ট যে জেনারেট হওয়ার কথা, সেই লাইনটা কিন্তু জেনারেট হবে না। তো এই জন্য এই কয়েলটা ঠিক আছে কিনা দেখতে হবে। এবার যদি কখনো এই কয়েলটা আমার খারাপ থাকে, তো সেক্ষেত্রে এই কয়েলটাকে আমাকে চেঞ্জ করতে হয়। এটা কিন্তু জাম্পার হবে না, এটা একটা বুস্ট কয়েল। তো সুতরাং এটাকে কি করতে হবে, এটা চেঞ্জ করতে হবে। এবার নেক্সট যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে এখানেও আমরা ভিপিএইচ ভোল্টেজ পাচ্ছি কিনা, বা আমাদের যে ভিপিএইচ ভোল্টেজ যে কয়েলটা আছে সেখান থেকে এতদূর পর্যন্ত আমাদের কন্টিনিউটি আছে কিনা। তারপরে দেখতে হবে এইখানে এই ডায়োডের এই মাথাতে এখানেও কন্টিনিউটি আছে কিনা। এবার এই তিনটে জায়গায় যদি আমি কন্টিনিউটি পাই, ভিপিএইচ পাওয়ারের যে কয়েল বা বিকিউআইসি এর পাশে যে কয়েলটা থাকে তার কয়েল থেকে যদি এতদূর পর্যন্ত আমাদের কন্টিনিউটি থাকে, মানে এই পয়েন্টে এই তিনটে পয়েন্টে যদি আমাদের কন্টিনিউটি থাকে, তাহলে নেক্সট যেটা করতে হবে সেটা হচ্ছে এই ডায়োডটাকে চেক করতে হবে যে ডায়োডটা ঠিক আছে কিনা। এবার ডায়োডের এই দিকটা হচ্ছে পজিটিভ সাইড আর এই দিকটা হচ্ছে নেগেটিভ সাইড। সুতরাং এটাকে খেয়াল রাখতে হবে কিন্তু যে এই দিকটা হচ্ছে ডায়োডের পজিটিভ সাইড, এই দিকটা হচ্ছে নেগেটিভ সাইড। কারণ কোনো কারণবশত যদি এই ডায়োডটা খারাপ বেরোয়, সেক্ষেত্রে চেঞ্জ করতে হলে আমাদের নতুন যে ডায়োডটা বসাবো সেই ডায়োডের এই দিকটা হচ্ছে পজিটিভ সাইড হবে, এই দিকটা কিন্তু আমাদের নেগেটিভ সাইড হবে। এবার নেক্সট যেটা হচ্ছে কি, তাহলে এইটুকু হচ্ছে কি আমাদের ইনপুট সার্কিটটা, মানে ভোল্টেজ ইনপুট হচ্ছে। এবার আউটপুটটা দেখবো, আউটপুটটা কিরকম। তাহলে ইনপুটটা যখনই ঠিক থাকছে, এরপরে আমাদের আউটপুটটা চেক করতে হবে। আউটপুট চেক করতে গেলে সবার প্রথম যে জিনিসটা চেক করতে হবে সেটা হচ্ছে পিডব্লিউএম লাইন। পিডব্লিউএম লাইন কোনটা? এখানে এই যে ইয়েলো কালারের যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, এইটা হচ্ছে পিডব্লিউএম লাইন। এই পিডব্লিউএম লাইনটা আসে কোথা থেকে? পিডব্লিউএম লাইনটা আসে হচ্ছে আমাদের ডিসপ্লে কানেক্টর থেকে। এবার এই পিডব্লিউএম লাইনের কাজটা কি সেটা ভালো করে বলি। সেটা হচ্ছে যদি কখনো আমরা এই সার্কিট বোর্ডটাকে ডিসপ্লে ছাড়া ফোনটা অন করব, অন করার পরে যদি আমরা কখনো এই ডায়োডের এই মাথাতে এখানে যদি ভোল্টেজ চেক করি, এখানে আমরা কিন্তু ভিপিএইচ ভোল্টেজই পাবো। ভিপিএইচ ভোল্টেজ বলতে কি 3.7 ভোল্ট।
এটা অন অবস্থাতেও 3.7 ভোল্ট পাবো, অফ অবস্থাতেও 3.7 ভোল্ট পাবো, ব্যাটারি লাগানো অবস্থাতেও 3.7 ভোল্ট পাবো। এখানে 3.7 ভোল্টই থাকবে, তার থেকে বেশি হবে না, কমও হবে না, যদি ফোনের ডিসপ্লে লাগানো না থাকে। এবার যদি কোনো কারণবশত ডিসপ্লে লাগানো হয়, ডিসপ্লে লাগিয়ে যদি আমরা চেক করি, ডিসপ্লে লাগিয়ে চেক করলে পরে আমরা এই পয়েন্টের মধ্যে 3.7 ভোল্টের বেশি, মানে যেটা অ্যাকচুয়ালি লাইট জ্বালাতে গেলে যে ভোল্টেজটা দরকার হয় সেই ভোল্টেজটা আমরা এখানটায় পাবো। কেন? তার কারণ হচ্ছে এই পিডব্লিউএম লাইনটা আমাদের এই লাইট আইসিটাকে একটা জিনিস জানায় যে আমাদের ফোনের মধ্যে ডিসপ্লে লাগানো আছে। কেন? তার কারণ হচ্ছে যদি কখনো ফোনের মধ্যে ডিসপ্লে লাগানো নেই, কিন্তু সেই অবস্থাতেও যদি আমাদের এই ভোল্টেজটা জেনারেট হয়, তো সেক্ষেত্রে কোনো কিছুর মাধ্যমে যদি শর্ট হয়ে অন্য কোনো কম্পোনেন্টের মধ্যে ঠেকে যায়, তো সেক্ষেত্রে কি আছে, সেই কম্পোনেন্টটা নষ্ট হয়ে যেতে পারে। এই কারণের জন্য এটা পিডব্লিউএম লাইনটা এখানটায় এই কাজ করে যে যদি ফোনের মধ্যে ডিসপ্লে লাগানো থাকে তাহলে একমাত্র 35 ভোল্ট জেনারেট হবে, আর যদি ডিসপ্লে লাগানো না থাকে সেক্ষেত্রে কিন্তু 35 ভোল্ট জেনারেট হবে না। তো এই কারণের জন্য এই পিডব্লিউএম লাইনটা দেওয়া থাকে। তো যেটা বলছিলাম, আমাদের যদি লাইট সেকশনে কোনো প্রবলেম দেখা যায় সেক্ষেত্রে লাইটের ইনপুট ভোল্টেজটা আমরা চেক করবো। এবার ইনপুট ভোল্টেজ যদি ঠিক থাকে তো সেক্ষেত্রে আমাদের এই আউটপুট লাইনে বা আমাদের ডিসপ্লে কানেক্টর থেকে লাইট আইসি পর্যন্ত যে পিডব্লিউএম লাইনটা আছে, মানে ইয়েলো কালারের যে লাইনটা, সেই লাইনটাকে আমাদেরকে চেক করতে হবে এই লাইনটা আছে কিনা। তো এই লাইনের কন্টিনিউটিটাকে টেস্ট করতে হবে যে এই মাথা থেকে একদম আমাদের লাইট আইসির এই পিন পর্যন্ত, মানে এই মিডলের পিন পর্যন্ত এটার কন্টিনিউটি আমরা পাচ্ছি কিনা। যদি কন্টিনিউটি না পাই সেক্ষেত্রে আমাদের জাম্পার করতে হবে। আর এর মাঝখানে একটা রেজিস্টার থাকে, এই রেজিস্টারটা খুবই সামান্য, সেক্ষেত্রে এই রেজিস্টারটা আমরা যদি কোনো রেজিস্টারটা খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আমরা রেজিস্টারটা জাম্পার করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা হচ্ছে যদি কখনো পিডব্লিউ লাইনের প্রবলেম হয় সেক্ষেত্রে এই রেজিস্টারটাই, মানে পিডব্লিউ লাইনের মধ্যে যে রেজিস্টারটা থাকে সেই রেজিস্টারটাই কিন্তু খারাপ হয়ে যায়। এই পিডব্লিউ লাইনে প্রচুর প্রবলেম আর দেখতে পাওয়া যায়, এমআই ফোনের মধ্যে অনেক সময় দেখতে পাওয়া যায়। এমআই ফোনের মধ্যেও আমাদের এই রেজিস্টারটা, পিডব্লিউ লাইনের রেজিস্টারটা কেটে গেলে পরে কিন্তু লাইট আসে না, তো এটাকে দেখতে হবে। আর এই লাইনটা যদি না থাকে সেক্ষেত্রে আমরা ব্যাটারি ডিসপ্লে কানেক্টর থেকে এই পিন পর্যন্ত আমরা জাম্পারও করতে পারি। নেক্সট যেটা হচ্ছে কি লাইট জ্বালানোর জন্য, এবার এই লাইনটা যদি ঠিক থাকে সেক্ষেত্রে আমাদের লাইটের পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজের যে লাইনটা আছে সেটা চেক করতে হবে। পজিটিভ নেগেটিভ ভোল্টেজটা কোনটা, এই পিনটা থেকে, লাইসির এই পিনটা থেকে আমাদের লাইটের নেগেটিভ ভোল্টেজটা বেরোয়, আর এই ডায়োডের এইখান থেকে আমাদের পজিটিভ ভোল্টেজটা বেরোয়। এবার গিয়ে এটা কোথায় যাচ্ছে, ডিসপ্লে কানেক্টরের কত নম্বর পিনে টাচ হচ্ছে, এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টরের এই পিনগুলোতে টাচ হচ্ছে, এটা হচ্ছে ডিসপ্লে কানেক্টর। তো এখানে এটার মধ্যে হচ্ছে আমাদের নেগেটিভ, মানে এদিক থেকে আমরা যদি ধরি এটা 2 নম্বর পিনের মধ্যে আমাদের এলইডি পজিটিভটা কানেক্ট হচ্ছে, 3, 4, 5, 4 আর 5-এর মধ্যে আমাদের এলইডির নেগেটিভটা কানেক্ট হচ্ছে, আর এইটা হচ্ছে আমাদের পিডব্লিউএম লাইন। তো এই পিডব্লিউএম লাইনটাও কিন্তু আমাদের, বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে লাইট সেকশনে কাজ করতে গেলে পিডব্লিউএম লাইন সম্পর্কে কিন্তু জানতে হবে, কারণ পিডব্লিউএম লাইনটা যদি কখনো খারাপ হয়ে যায় সেক্ষেত্রে কখনোই লাইট আসে না। বুঝতে পেরে গেছে? আশা করি তোমাদের প্রত্যেকের জিনিসটা বেটার লাগবে। তোমরা যেভাবে চার্জিং প্রবলেমের ভিডিওটাও বেটার ভাবে দেখেছো এবং এখনো পর্যন্ত দেখছো, আশা করি এই ভিডিওটাও তোমরা সেভাবে দেখবে। আর অন্যান্য কোনো ফোনের যদি কোনো রকম কোনো প্রবলেম হয় বা কোনো সিমেটিক্সের দরকার থাকে বা কোনো একটা প্রবলেম কোনো লাইনের জন্য দরকার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে লিখে জানাতে পারো, যাতে সেটার উপরে আমরা নেক্সট ভিডিও করতে পারি।